ম্যানিফেস্টেশন এই শব্দটার সাথে মোটামুটি কম বেশি সবাই পরিচিত আছে, ঠিক আছে, স্পেশালি যারা অকাল্ট বা ডিভিনেশন প্র্যাকটিসের মধ্যে আছে তারা জানেন। কিন্তু জানেন এটা কখন আপনি আপনি যেইভাবে করুন না কেন কখন আপনার লাইফে বেশি কার্যকরী হবে, যখন দেখবে আপনার বার্থ চার্টে যে উপচ্চ হাউসগুলো আছে না, 3, 6, 10 and 11, দেখুন 10th হাউস থাকলে উপচ্চ বলে, আর 10th হাউসকে যদি আপনি সরিয়ে দেন তাহলে ওটাকে বলে ত্রিশাডায়া। মানে দুটোর মধ্যে পার্থক্য কী হচ্ছে, উপচ্চ সব থেকে ভালো, ত্রিশাডায়া সব থেকে খারাপ, শুধু এটা 10th হাউস বা 10th লর্ডেরই খেলা। তো আপনার বার্থ চার্টে এই চারটে প্ল্যানেট যদি একে অপরের সাথে সামহাও যদি কানেক্টেড থাকে, পিএসসি পজিশন অ্যাসপেক্ট অ্যান্ড কনজাংশন অনুযায়ী, এই হাউস লর্ড বা এদের হাউস যদি থাকে, চারটেই থাকতে হবে, 10th হাউসকে থাকতে হবে, তাহলে আর সেটা যদি ম্যালেফিক প্ল্যানেট হয়ে যদি থাকে, ম্যালেফিক মানে ক্রুর গ্রহ, তাহলে দেখবেন লেটার স্টেজ অফ ইউর লাইফ, মানে পরের দিকে আফটার 30, মিড 30, 40, ঠিক আছে, আপনার অবশ্যই আপনার আয়ুকাল অনুযায়ী, ঠিক আছে, কারোর যদি সম্পূর্ণ আয়ু যদি 40 বছর হয় লঞ্জিভিটি, তো তার তো মিড বলতে 20 হবে, বাট ইন জেনারেল আফটার দ্য 35 and 40 আপনি দেখবেন এই ম্যানিফেস্টেশন জিনিসটা আপনার সাথে খুব কাজ করছে। মানে আপনি যেটা ভাবছেন বা আপনি যেটা চাইছেন যে আপনি করবেন, এবং তার জন্য আপনি হয়তো এফোর্ট দিচ্ছেন, কেন তার জন্য আপনাকে এফোর্ট দিতে হবে, অটোমেটিক্যালি সেই জিনিসটা আপনার কাছে চলে আসবে। কিন্তু মাথায় রাখবেন ম্যালেফিক থাকতে লাগবে, কেন ম্যালেফিক যদি থাকে তাহলে লেটার স্টেজে ভালো হয়, যদি বেনিফিক থাকে তাহলে আর্লি স্টেজে ভালো হয়, পরে গিয়ে কিন্তু সেটা ভালো হয় না। তো ম্যানিফেস্টেশন আপনি যেটা চাইছেন বা সেটার জন্য যে হার্ডওয়ার্ক করে সেই জিনিসটাকে প্রাপ্তি লাভ করা, তার জন্য এই হাউসগুলো লর্ড একে অপরের সাথে কানেক্টেড থাকা দরকার, ম্যালেফিক হলে সব থেকে ভালো হয়।